জায়গায় আছে, বলে ফেসবুকে দেখি যে একটা আইডি খোলা আছে অনেকে, এই যে আপনার 3000 সদস্য দেখবেন যে বগুড়া নিয়ে একটা মানে একটা ইয়ে যেটা যে ফেসবুকটা চালায় লন্ডনের এক প্রবাসী আর কি, আমাদের পরিচিত বন্ধু মানুষ, উনি আমাকে বলতেছে যে শহরদিঘি যুব উন্নয়ন ক্লাব, লন্ডন থেকে সে জানে যে শহরদিঘি যুব উন্নয়ন ক্লাব নামে একটা ক্লাব আছে, তার ফেসবুকে সাংঘাতিক একটা বিষয়, সাংঘাতিক একটা বিষয়। 1 সেকেন্ডের মধ্যে মিনিমাম 20 লক্ষ লোক হয়তো যারা নোটিফিকেশনের মধ্যে থাকে, তারা 20 লক্ষ লোক একবার দেখে ফেলে দেন যে শহরদিঘি যুব উন্নয়ন ক্লাব কি করবে বা তাদের কর্মকাণ্ডটা কি, এটা একটা বিরাট একটা বিষয় কি। তো যাই হোক, এই ক্লাবের যারা সদস্য তাদেরও ব্যক্তিগত ফেসবুক আছে এবং ক্লাবের নামেও ফেসবুক খোলা, আইডি খোলা আছে। এই 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 যে মেসেজটা, এটা ফেসবুকের আইডিতে আমরা যাতে পাই এবং ক্লাবের সমস্ত কর্মকাণ্ডই ফেসবুকে যায়, আমরা দেখি। তারপরে এই যে কোচিং সেন্টারটা, এটা ফেসবুকের মাধ্যমেও কিন্তু আমরা প্রচার প্রসার করাতে পারি। আমি ব্যক্তিগতভাবে রবিন আমার সাথে যোগাযোগ কতদিন পরে 5-6টা ব্যানার, যে এই প্রগতি কোচিং সেন্টারের ব্যানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে লাগানোর জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে। আর একটা কথা আছে যে ঘরের যে মেঝেটা, এটা কিন্তু মানে চেয়ারম্যান সাহেবের, উপজেলা চেয়ারম্যান মহোদয়ের প্রতিশ্রুতি ছিল, আমারও প্রতিশ্রুতি, রোবেলেরও প্রতিশ্রুতি, আমরা জনপ্রতিনিধি হিসেবে যে ক্লাবের মেঝেটা পাকা করে দিতে হবে। আসলে সমস্ত কিছুই ঠিক হয়ে আছে। বিষয়টা হলো যে আমাকে অন্য একটা কাজের জন্য চেয়ারম্যান সাহেব বলছিল এই এডিবির অর্থটা ছাড় হয়নি এবং সেই টাকাটা যারা যে ঠিকাদারি কাজ করছে, যে ড্রেন করে গেল, তারাও কিন্তু এখন কিন্তু টাকা পায়, মানে কাজ করে গেছে টাকা পায়নি, মানে ফান্ডটা আসতে দেরি হচ্ছে। ওই ফান্ডের সাথে চলে আসবে, আসতে পারে যদি কারো ব্যক্তিগতভাবে কারো সামর্থ্য থাকে, তো করে দিলে কত টাকা খরচ হলো আমাকে হিসেব দিলে আমি টাকাটা আসছি সেই টাকাটা, এবং খবর আগে অনেক বিল বাকি পড়ে আছে। আমাদের উন্নয়ন যত কাজ করতে বিল কিন্তু পারি, তারা ঈদের আগে বিল পাবে এরকম একটা সম্ভাবনা। কালকেই দেখা হয়েছিল, বললো ভাই ঈদের আগে আসবে ইনশাল্লাহ। তাই বলতাম তো ভালো, তাহলে আমাদেরও কাজ করা ঈদের আগে আমরা করতে পারি, ভালো হয়। যদি এখানে ব্যক্তিগতভাবে সামর্থ্য থাকে, করলে যা খরচ হয় হিসেব দিলে সেই খরচটা আমরা দিয়ে দেবো আর কি, যদি সম্ভব হয়। আর সম্ভব না হলে টাকাটা আসলেই আমরা দিতে পারি, সমস্যা নেই। তো যাই হোক, এই যে আর একটা বিষয় কথা বলবো, যে পরিচালক, শহরদিঘি যুব উন্নয়ন ক্লাবের পরিচালনায় উপরে লেখাই আছে, তার মানে আমরা বুঝে ফেলে দিচ্ছি যে এটা পরিচালনায় শহরদিঘি যুব উন্নয়ন ক্লাব। আর পরিচালক যেখানে আছে, এখানে যেহেতু একটা বিতর্ক দেখা দিয়েছে, এইটা পরিচালনা পর্ষদ কিন্তু প্রত্যেকটা জিনিস, আমরা যেহেতু কমার্সের ছাত্র, আমরা এই বিষয়টা কিন্তু একটু বুঝি যে একটা ব্যাংক যখন প্রতিষ্ঠিত হয় তখন কিন্তু ডাইরেক্টর কিন্তু অনেকগুলো থাকে, দেখা যাবে যে 20 জন ডাইরেক্টর, 20 জনই কি আসলে ওইভাবে পরিচালনা করে, তা করে না। ওর মধ্যে কিন্তু একজন প্রধান, মানে প্রধান থাকে, নির্বাহী প্রধান নির্বাহী থাকে। নির্বাহী পরিচালক লিখলে আমার মনে হয় আর কোনো কন্ট্রাডিকশন থাকে না। নির্বাহী পরিচালক মানে পরিচালনা পর্ষদের মধ্যে তো অনেকেই পরিচালনা পর্ষদ আছে, তার মধ্যে অনেকেই আছে, তার মধ্যে তো একজন প্রধান হইতে হবে, সবাই তার প্রধান না, পরিচালক সবাই, কিন্তু তার মধ্যে একজন প্রধান, নির্বাহী পরিচালক মানে প্রধান পরিচালক, নির্বাহী মানে প্রধান আর কি। যাই হোক, তো এইটা লিখলে মনে হয় আর কোনো মানে বিতর্ক থাকে না। এই পরিচালনা পর্ষদের পক্ষে উনি প্রধান আর কি, উনি এই জিনিসটাকে মানে পরিচালনা করেন, ওনার তত্ত্বাবধানে পরিচালিত হয়। তাছাড়া তো পরিচালনা পর্ষদ আছে, উপদেষ্টা মন্ডলী আছে, টিচাররা আছে, ক্লাবের সভাপতি আছে, সেক্রেটারি আছে, অন্যান্য কর্মকর্তা আছে, কাউকে ছোট করার আসলে এখানে কোনো যৌক্তিকতা নেই। আর যে উদ্দেশ্য যেটা এই ক্লাবের মূলত সেবাদানকারী যেহেতু প্রতিষ্ঠান, এইখান থেকে আমি ব্যক্তিগতভাবে মনে করি এখানকার কর্মকর্তাদের বক্তব্যের মধ্যে দিয়ে যেটি পাইছি সেটা হলো মূল লক্ষ্য হলো সেবাদান, তার সাথে পাশাপাশি আর্থিক তো একটা বিষয় থাকবেই, কারণ একটা কোচিং সেন্টার পরিচালনা করতে ব্যয়ের প্রয়োজন। একটা ছেলে সেই কোচিং সেন্টারে ক্লাস নেবে, তার যদি আপনি কনভেন্স না দিতে পারেন, তাহলে বিনা পরিশ্রমে এই জামানায় এসে কাজ করা কিন্তু খুব জটিল বিষয় আর কি। প্রত্যেকেরই একটা চাহিদা থাকে, অর্থনৈতিক একটা বিষয় থাকে, একটা
ছাত্র মানুষ হলে নীরব ছাত্র আছে, বুঝতেছি আমরা ছাত্র, ওরও টাকা প্রয়োজন, পড়াশোনা করতেও টাকার প্রয়োজন হয়, কারণ যাতায়াত করবে, ও পড়াশোনা করে, ওর ড্রেস, বই পুস্তক ইত্যাদির জন্য টাকা পয়সার প্রয়োজন হয়। কিন্তু একটা ছেলে শ্রম দেবে, এখানে ক্লাস নেবে, সে যদি অর্থনৈতিকভাবে কিছু সহযোগিতা না পায় তাহলে কিন্তু নিরুৎসাহিত হবে। আর অর্থনৈতিকভাবে সহযোগিতা পেলে তার কিন্তু এটা প্রতি দরদ থাকবে, আগ্রহ থাকবে, ক্লাস নেওয়ার প্রতি একটা ঝোঁক থাকবে যে প্রত্যেকটা ক্লাসে আমি এরকম টাকা পাই। এটা একটা বিষয় থাকবে। যারা সচ্ছল, যাদের সচ্ছল ব্যক্তিদের ছেলে মেয়ে যারা পড়বে তাদের ব্যাপারে তো আসলে এখানকার নিয়ম অনুযায়ী যে পয়সা সেটা তো দিতেই হবে। এখানে একটা কনসিডার আছে কি, যে যেহেতু আমরা সেবাও দান করতেছি, পাশাপাশি যারা দরিদ্র মেধাবী ছাত্র আছে, যারা একেবারেই হতদরিদ্র, পয়সার অভাবে যারা ছেলে মেয়েদের প্রাইভেট দিতে পারে না বা কোনো কোচিং সেন্টারে দিতে পারতেছে না বা পড়াতে পারতেছে না, তাদেরকে ফ্রি, হাফ ফ্রি এরকম একটা সিস্টেম করে তাদেরকে এই কোচিং সেন্টার থেকে তাদেরকে আমরা কোচিংয়ের আওতায় নিয়ে এসে সহযোগিতা করবো। এটা কিন্তু বিরাট একটা সহযোগিতা, কারণ আমি দেখছি যে অনেক মেধাবী ছাত্র আছে যাদের বাবা মার হয়তো একটু যদি ইংরেজি অঙ্ক যদি একটু দেখে দেয় কেউ, তাহলে সে আরও ভালো রেজাল্ট করতে পারবে, কিন্তু প্রাইভেট পড়াতে পারে না বিধায় ওরকমই যেরকম অবস্থা থাকে ওরকমই পরীক্ষা দেয়, দিয়ে তারপরেও দেখা যায় ভালো রেজাল্ট করতে। এই ছাত্রদেরকে যদি একটু এই সহযোগিতা দেওয়া যায় তাহলে আমার মনে হয় তারা আরও ভালো রেজাল্ট করবে। এবং আমরা এই কোচিং সেন্টার থেকে যারা ভালো রেজাল্ট করবে, এই কোচিং সেন্টারের সুনাম বৃদ্ধি করার জন্য আমরা তাদেরকে এই ক্লাবের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেবো। আমরা তো এই ক্লাব তো যারা জিপিএ 5 পেয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়াই হয়েছে। স্পেশালি এই কোচিং সেন্টার থেকে যারা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা মানে স্পেশাল একটা মানে সংবর্ধনা বা স্পেশালভাবে তাদেরকে একটা সংবর্ধনা বা কোচিং সেন্টারে যারা থাকে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করবো এবং দেবো আগামী, যাতে এই মানে এটা সুনাম বৃদ্ধি পায়। তো যাই হোক, সর্বসাকুল্যে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুটোই ভালো। আমরা সৎ নিয়ে সৎ মনোভাব নিয়ে এটা যাত্রা শুরু করতেছি। যেহেতু আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য মহৎ, আমরা উদ্দেশ্য সৎ আমাদের, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এটার চরম শিখর পর্যন্ত নিয়ে যাবে, এই প্রত্যাশা আমরা সকলেই করতে পারি। কারণ যেহেতু সৎ একটা উদ্দেশ্য নিয়ে সৎ কাজ শুরু করলে সৃষ্টিকর্তা সেটাকে ঠেকায় রাখে না। আমার মানে একটু বয়সে যে ধারণা দেখা সেটা হয়ে যায় ইনশাআল্লাহ। এটা এই ক্লাবের সৌজন্যেও এই কোচিং সেন্টার একদিন দেখা যাবে যে বিশাল আইফোন কোচিং সেন্টার যদি এত নাম করতে পারে, আমরাও পারবো ইনশাআল্লাহ। কেন পারবো না? আমরাও পারবো। যদি সাধারণ মানুষ শুরু করে এই পর্যায়ে যদি দিতে পারে, আর এখানে অসাধারণ অনেক মানুষ জড়িত এই ক্লাবের সাথে, যারা শিক্ষকতা পেশা শুরু করেছে, অবশ্যই আমরা পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের এই কোচিং সেন্টার সহ এই ক্লাবের সুনাম যশ আরও বৃদ্ধি পাবে। আমরা এই যে একটা একটা করে কর্মসূচি ক্লাবে বাড়তেছে, একটা একটা করে মানে সাইট বাড়তেছে, আস্তে আস্তে দেখা যাবে যে অনেকগুলো কর্মসূচি হবে, সেখানে অনেকগুলো পরিচালনা পর্ষদের প্রধান দায়িত্ব পালন করার অনেক কর্মসূচির সুযোগ হবে, যে আজকে শিক্ষার একজন পরিচালনা পর্ষদের প্রধান হিসেবে কাজ করতেছে, আর একদিন দেখা যাবে যে একজন একটা বনায়ন নিয়ে কাজ করতেছে বা নিরক্ষরতা মুক্ত নিয়ে একটা কাজ করতেছে, সেটার নিজেই দায়িত্ব পালন করতেছে। দেখা যাবে যে ক্লাবের প্রত্যেকটা সদস্যই একসময় কোনো না কোনো কাজের প্রধান হিসেবে দায়িত্ব পালন। আস্তে আস্তে তো আমরা সেই দিকেই যাচ্ছি, আমাদের যেহেতু উদ্দেশ্য ভালো, আমরা কিন্তু আস্তে আস্তে সেই দিকেই যাচ্ছি। ইনশাল্লাহ আমরা কামিয়াবি হব। তো আপনারা সত্যি আসলে ভালো লাগছে, এবং যারা এই ক্লাবের মানে ভালো চায় তারা যেই শুনবে, আমার মনে হয় মহালয় উনিও শুনবে। মূল অনুষ্ঠানে আমরা যখন আনুষ্ঠানিকভাবে যখন কী করবো জানুয়ারিতে ক্লাব উদ্বোধন বা দিনে বলেন, তখন ওনাকে নিয়ে আসবো। উনি শুনেও খুব খুশি হবে, জেনেও খুশি হবে যে আর একটা কর্মসূচি চালু হলো ক্লাবে, আমি করবো তাকে অবশ্যই। তো যাই হোক, একটা পত্রিকা আমরা নিউজ দিচ্ছি একটা প্রেস বিজ্ঞপ্তি আকারে, যে আজকে মাধ্যমে একটা শুভ কাজের উদ্বোধন করলাম। তো যাই হোক,
সর্বসাকুল্যে আমরা আজকে যে প্রগতি কোচিং সেন্টার, এই কোচিং সেন্টারের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আগামী দিনে এই ক্ষুদ্র উদ্বোধনের মধ্য দিয়ে এই কোচিং সেন্টার, ভাইগন কোচিং সেন্টার কেউ হারিয়ে যাবে এই প্রত্যাশা রেখে সকলের গ্রামের সকল কর্মকর্তা এবং পৃষ্ঠপোষকতা যারা করেন তারা আপনার সকলের সুস্বাস্থ্য দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।